ভগবান কৃষ্ণচন্দ্র কীভাবে দান চেয়েছিলেন সেইটা জানার জন্য, সেইটা দেখার জন্য সকলে মিলে যাবেন মধুবৈষ্ণধাম বৃন্দাবনে। ও মায়েরা, এই মাঝখানের দিকে যে মায়েরা বসে আছেন, আপনারা সকলে যাবেন বৃন্দাবনে? যাবেন তো? এক মন নিয়ে যাবেন, এক মন। একটু ভেবে বলুন, এক মন নিয়ে যাবেন তো? এক মনেই যাবেন, ঠিক বলেছি। তাহলে আমি একবার মেপে দেখবো দাঁড়িপাল্লাতে যে এক মন আছে কিনা, এখানেই প্রমাণ হয়ে যাবে বাবা। আচ্ছা মায়েরা, আপনারা বলুন তো, এক মন কত কেজিতে হয়? 60 কেজি বলছি। হ্যাঁ, এই এদের হাওড়া জেলায় মনে হচ্ছে 60 কেজিতে হয়। যাই হোক, 40 কেজিতে এক মন হয়। মায়েরা, ভগবান যখন এই ত্রিভুবনে, এই ধরাধামে যখন আমাদের প্রত্যেকটা জীবকে পাঠায়, ভগবান কিন্তু প্রত্যেককেই 40 দিয়ে পাঠিয়েছে, এক মন দিয়ে পাঠিয়েছে। এক মনের মান কত? 40। তাহলে ভগবান 40 দিয়ে পাঠিয়েছে। জন্ম নেওয়ার পরে মায়েরা, একটু আস্তে বাজাও, এই কথাটা শুনো। জন্ম নেওয়ার পরে মায়েরা দেখবেন আস্তে আস্তে করে ওই শিশুটি যৌবনে পদার্পণ করে। বাবা মা তখন কি করে? দাদু কি করে বাবা? ওই ছেলেটির জন্য একটা সুকন্যা, সুপাত্রীর একটা ব্যবস্থা করে বাড়িতে বৌমা নিয়ে আসে, তাই না? ওই ছেলেটির বিয়ে হলো। বিয়ে হলে আমার যা সম্পত্তি আছে স্ত্রীকে তো কিছুটা দিতে হয় নাকি বাবা? এদিকে প্রচলন আছে তো, দেওয়ার নীতি আছে। আমার সম্পত্তির যা অধিকার, আমার স্ত্রীর অধিকার আছে, সেটা কতটা কতটা অধিকার মায়েরা বলুন আপনারা? হ্যাঁ, কারণ ওই স্ত্রীর আরেকটা নাম হলো অর্ধাঙ্গিনী, মানে অর্ধেকটা অংশ আপনার যা থাকবে স্ত্রীকে দিতে হবে। এটা কিন্তু মোদ্দা বাংলা ভাষা। তাহলে আমার ছিল 40, স্ত্রীকে কতটা দেবো? তাহলে 20, অর্ধেকটা দিয়ে দিলাম। এইবার 1 বছর যায়, 2 বছর যায়, 3 বছর যায়, একটা নিতে ইচ্ছা হয় না বাড়িতে? ছোট্ট খোঁকা একটা ঘোরাঘুরি নাচানাচি করবে। সন্তান একটা জন্ম হলো, পুত্র সন্তান জন্ম হলো। সন্তানকে তো কিছু দিতে লাগে নাকি? দেবেন না? আমার যা আছে তার মধ্যে আমি অর্ধেকটা দিই। আমার ছেলেকে অর্ধেকটা দেবো না? তাহলে আমার কাছে থাকলো কত? 10। ওই সন্তানটি, মানে আমার সন্তানটি আস্তে আস্তে করে বড় হতে হতে যৌবনে পদার্পণ করলো। বাড়িতে একটা বৌমা আনার ইচ্ছা হবে না? বৌমা রান্না ভাত খাই, ও মায়েরা, ইচ্ছে হয় তো? তাহলে বৌমা আনা হলো। বৌমা, বৌমা না বৌমা? এখনকার দিনে বৌমা পাওয়া যায়? দাদু বলতে পারবেন। কেন, ঘটনাটা কি জানেন তো? মানে আমি এখন থেকে এই বছর খানিক আগে আমি একটা আমার বন্ধুর বাড়িতে গিয়েছিলাম। আমার বন্ধুর হচ্ছে 3 ভাই। তাদের কেউ কিন্তু সংসারে আর বৌমা মানে কোনো সহধর্মী নিয়ে আসেনি। তো দেখলাম 6 মাসের মধ্যে 3 জনেরই 3টে বিয়ে হয়ে গেছে। 3 ভাইয়ের 3 জনের বউ এসেছে বাড়িতে। আমি কিছুদিন আগে গিয়েছিলাম, যখন 1 বছর আগে, দেখলাম বিশাল তাদের মধ্যে একটা সম্প্রীতি, ভালোবাসা, ভাই ভাইয়ের মধ্যে কত সম্প্রীতি। আর যেই না বোমা ঢুকেছে, বৌমা নয় বোমা, ও বোমা পড়লেই তো ফাঁস হবে। আমি এইবারে গিয়ে দেখলাম তাদের ঘরে দেখলাম 3 দিকে 3টে চুল্লি জ্বলছে। কি ব্যাপার? এরকম কেন ব্যাপার? বলছে আর বলো না, এই 6 মাসের মধ্যেই সব শেষ। 3 জনের 3 দিকে চুল্লি জ্বলছে। তাহলে এখন বৌমা পাওয়া খুব মুশকিল, বোমা পাওয়া যায়। তাহলে যাই হোক, বৌমা হোক আর বৌমা হোক, তাকে তো কিছু দিতে লাগে। হ্যাঁ, বৌমাকে কত দেবেন? আমার তো আছে 10, কত দেবেন? 5 দিয়ে দিলাম। আমার কাছে রইল কত? 5। এইবারে ইচ্ছে হয় না যে একটা নাতি নাতনি নাড়াই, নেড়ে নেড়ে করবো, একটু স্কুলে নিয়ে যাবো, ইচ্ছে হয় তো? দাদু ভাই করবো। একটা নাতি জন্ম হলো 1 বছর 2 বছর পরে, নাতিকে কিছু তো দিতে হবে। কতটা দেবেন? নাতিকে দিলেন 3, বাকি রইল 2। এবার মরার খাটে গিয়ে শুই, ভগবানের জন্য কিচ্ছু নেই। আমি যে কথাটা বললাম একটু বাস্তবমুখী কথা,
একবার ভেবে দেখবেন কথাটা, আমার কথাগুলো একটু বিচার করে দেখবেন। আমরা সারাটা জীবন গইয়ে দিলাম, নিজেদের আত্মীয় স্বজন পরিবারবর্গ নিয়ে এত সুন্দর একটা হরিসভা বছর বছর হয়। দেখবেন এই হরিনামের কমিটির মানুষ যখন, কমিটির বাবুরা যখন চাঁদা চাইতে যায় না, তখন ছেঁড়া ফাটা 2 টাকার নোট ছাড়া কোনোদিন জোটে না। খুব কষ্টসৃষ্ট 100 টাকা, আগের বারে 100 দিয়েছি, এবারে আর বেশি দিতে পারবো না। তোর কাকার শরীর খারাপ, ঔষধ কিনতে হবে, আর বেশি দেওয়া যাবে না, ওষুধ খাবে, মানে ডাক্তারে খাওয়াবে, ভগবানের জন্য নেই, ডাক্তার খাবে। ভগবানের জন্য আমরা নিজেকে উৎসর্গ করতে পারি না, সেই জন্য ভগবানের আমরা কৃপা পাই না। তবু আমরা হব পঙ্কজের ন্যায়। পঙ্কজ মানে পদ্মফুল। পদ্মফুলের জন্ম কোথায় মা? পাঁকের ভেতরে। পদ্মফুলের গায়ে কি পাঁক লেগে থাকে? মায়েরা লেগে থাকে না। তেমনি আমরা সংসার রূপ পাঁকে থাকবো, কিন্তু নিজেকে তৈরি করব পদ্ম ফুলের মতো। সংসারে থাকবো কিন্তু গায়ে পাঁক লাগাতে দেব না। আমার যেমন বেনি তেমনি রবে, চুল ভেজাবো না। ডুবে থাকবো, গায়ে জল লাগবে না। সেই রকম করে আমরা নিজেদের মনটাকে তৈরি করব ওই মধুময় শ্রীধাম বৃন্দাবনে যাওয়ার জন্য। সকলে মিলে কারা কারা বৃন্দাবনে যাবেন না নিতাই গৌর হরি বল বলে হাত তুলুন তো। দেখেছেন, 7 কাণ্ড রামায়ণ পড়ে সীতা হলো রামের মা। একটু ভুল হয়ে গেছে না? আরেকবার বল, কারা কারা বৃন্দাবনে যাবেন না নিতাই গৌর হরি বল। হ্যাঁ দেখেন, এখনো হাত দিচ্ছে না। আর 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 ঠকাবো না, এবার ঠিক বলবো। কারা কারা বৃন্দাবনে যাবেন সকলে মিলে হাত তুলুন। হ্যাঁ চলুন, আমাদের সেই মনটা নিয়ে যাবো মধুময় শ্রীধাম বৃন্দাবনে। চলে রে আমার মন ওই না মধুর বৃন্দাবন, যমুনারি ধারে ধারে তমালেরি চল রে আমার মন ওই না মধুর বৃন্দাবন, যমুনারি ধারে ধারে তমালেরি চল রে আমার ওই না মধুর বৃন্দাবন, যমুনারি ধারে ধারে তমালেরি সেথা গেলে সেথা গেলে সেথা গেলে দেখতে পাবি দেখতে পাবি দেখতে পাবি দেখতে পাবি তমালেরি ওই না মধুর মধুর বংশী বাজে, ওই না বৃন্দাবন, মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে তমালের দেখবি মা যশোদা পিতানন্দ যত সখীগণ, ওই না যমুনা পুরী নদীরে মধুর বৃন্দাবন। মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে তমালের
এসেছি মধুময় শ্রীধাম বৃন্দাবন, প্রেম নিকেতন, আনন্দ নিকেতন, মধুময় শ্রীধাম বৃন্দাবন। নবদ্বীপে থাকলে যেমন নিতাইয়ের জয়ধ্বনি দিতে হয়, বৃন্দাবনে এলে শ্রীমতী রাধারানীর জয়ধ্বনি দিতে হয়। সকলে মিলে বলুন, শ্রীমতী রাধারানী কি, শ্রীমতী রাধারানী কি, জয় শ্রীমতী রাধারানী কি। জয়